আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন আজকে নতুন আরেকটি আ জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এইখানে অনেকগুলা পদ আছে, প্রায় ৩২ টি পদের মতো, ৩২ টির মতো লোক নিবে। তো এটা শুরু হয়েছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্ন বর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার ১ বছর মেয়াদী চুক্তিভিত্তিক শূন্য পদ লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা, মানিকগঞ্জ প্রবেশের ভৌগোলিক এলাকা বসবাসকারী প্রার্থী এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার ১ বছর মেয়াদী চুক্তিভিত্তিক। তো এখানে পদের সংখ্যা ৩২ টি। বেতন ভাতা পল্লী বিদ্যুতের যে মাসিক যে নিয়ম কাঠামো আছে সেই অনুযায়ী ১৪,৭০০ টাকা বেতন ভাতা দেওয়া হবে। তো এখানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ধরা হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা যেগুলো চাইছে যে আপনারা এখানে এসএসসি পাস হইলেই আবেদন করতে পারবেন। ঠিক আছে? আর প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে ৪ টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। প্রার্থীগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। বা তারপরে আছে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং অফিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। আর এখানে নিরাপত্তা জামানত হিসেবে ১০,০০০ টাকা প্রদান করতে হবে। ঠিক আছে? আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মানিকগঞ্জ জেলা আবেদন করতে পারবেন না। তো সেটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, তারপরে মানিকগঞ্জ প্রবেশের ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। ঠিক আছে? আর এখানে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটা করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখেন লেখা আছে অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয়। এখানে ওই যে পরীক্ষার অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে, ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১৬/১/২০২৪ সকাল ১০ ঘটিকা। আর আবেদন ফর্মের শেষ তারিখ হচ্ছে জমা দানের শেষ তারিখ ৭/২/২০২৪ বিকাল ৫ ঘটিকা। ঠিক আছে? এই টাইমের ভেতরে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করার পরে যে ৩০০/৩০০ পিক্সেল একটা রঙিন ছবি লাগবে আর ৩০০/৮০ পিক্সেল একটা স্বাক্ষর লাগবে। তো এটা দিয়ে আপনার আবেদন করতে হবে। আবেদন শেষে এইরকম আপনার এই নাম্বার থেকে মেসেজ দিতে পারে বা আপনি মেসেজ দিতে পারেন। তারপরে এখানে কিভাবে আপনার পরীক্ষা হবে সবকিছুই আপনাকে জানিয়ে দেওয়া হবে এসএমএস এর মাধ্যমে। তো এই পর্যন্তই। এছাড়া এখানে আরো কিছু নিয়মাবলী আছে যে আর কি নিয়ে যাইতে হবে। যেমন ধরেন সত্যায়িত আপনার যে এসএসসি সার্টিফিকেট সেটার সত্যায়িত কপি নিয়ে যাইতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নিয়ে যাইতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা প্রার্থীগণকে বিভাগীয় ছাড়পত্র ওএনওসি মানে এগুলো নিয়ে যাইতে হবে আপনার। ওকে? এগুলো নিয়ে গেলে অনেক ভালো হয়। তারপরে মৌখিক পরীক্ষার তারিখ এগুলো সবকিছু এই যে পল্লী বিদ্যুতের যে ওয়েবসাইট আছে মানিকগঞ্জের, তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন যে কবে পরীক্ষা হবে, কবে মৌখিক পরীক্ষা হবে, অল আদার সবকিছুই জানতে পারবেন এখান থেকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে অনেক ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।